আপনি আপনি মালি আমার বাপের ফল দিবেন। একবার বলছে না বড় লোকের সাথে বিয়ে দিবে না। বড়দের মুখে মুখে কথা বলতে হয় না। আর কোনো ইনফরমেশন? একটু চঞ্চল, তবে মাশাআল্লাহ মেয়ে কিন্তু অনেক বুদ্ধিমতী। মাশাআল্লাহ তার হাসিটা না অনেক সুন্দর স্যার। জি স্যার, আমার মতো। আর কোনো ইনফরমেশন? ছোট্ট একটু সমস্যা আছে স্যার। সমস্যাটা হলো স্যার, তারা বাবা মেয়ে দুজনেই কোনো বড়লোক মানুষ পছন্দ করে। কেন যে করেন না স্যার, এটা আমরা বুঝতে পারছি না। তবে আশা করছি যে স্যার আমরা খুব শীঘ্রই এটাকে ফাইন্ড আউট করে ফেলবো স্যার। ঝামেলা হয়ে যাবে না? স্যার, আমার মাথায় না জোস একটা আইডিয়া আসছে। গরিব হওয়ার নাটক কর, এটা না পুরো হিট একটা কনসেপ্ট। হাই হাই হাই, কি হে ভাই, কে তুমি? এবার পড়েছো কেন? উড়ে 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 ওই সাইডে যা। আর কিছু খাইবা? জি না, থ্যাংক ইউ। তোমার নাম কি, কই থাকো, পরিচয় তো কিছুই দিলা না। রাকিব। হ্যাঁ সেটা তো বুঝলাম, রাকিব তো একটা মানুষের পরিচয় দিতে পারে না। নিয়ে ঝাইরা কাশো, পরিচয় কি, কই থাকো সেটা কইবা তো। গ্রামে থেকে আরেক গ্রামে কাঁচামালের ব্যবসা করি, সাপ্লায়ার বলতে পারে। গ্রামের ছেলে। তুমি গ্রামে গ্রামে কাঁচামালের ব্যবসা করো? চাচা, আসলে অনেকেরই এই ভুল ধারণাটা হয়। আমার জীবনের একটা গল্প আছে, শেয়ার করবো। আমার বাবা মা নেই, এতিম, গরিব। এনজিওতে আমি বড় হয়েছি আর কি, যেটার ফান্ডিং বিদেশ থেকে হয়। ওখানে স্কুলে পড়েছি, ওখানকার কলেজে পড়েছি। গতকাল ডাকাত পড়লো না, মালটাল তো সব গেল। তো আমি যদি এখন ওখানে ফেরতও যাই, টাকা পয়সা তো দিতে পারবো না, তারা আমাকে পুলিশে দিয়ে দিবে। চেহারা শুরুতে কিন্তু একদম অসময় মনে হয় না। আপনি কিন্তু টোপ দিলেন না। তোমার নামটা কি জানি কইছিলা? রাকিব। শুনো রাকিব মিয়া, আসলে তোমার তো আমি চিনি না, জানি না। হুট করে একটা অপরিচিত মানুষের আমি কেমনি কামড়ি করবো? তুমি রাতটা থাকো, কালকে আমি কি করণ যাই আমি সেটা ভাবতেছি। পরে তুমি কিন্তু সাবধানে থাইকো। একটা অপরিচিত লোককে যে বাসা রাখতেছে ওটা কি ঠিক হইতেছে? একটা বদ উদ্দেশ্য নিয়েও তো আসতে পারে। কি সব কইতাছিস? লোকটাকে না আমার সুবিধার মনে হইতেছে না। ওনার মুখ বলে এক কথা, চোখ বলে আরেক কথা। কিছু একটা লুকাইতেছে, কিন্তু কি লুকাইতেছে সেটাই বুঝতেছি না। তুই অযথাই চিন্তা করস। আপনি যদি আমাকে এখন কিছু টাকা পয়সা দেন, আমি হয়তো 7 দিন খাবো বা 10 দিন খাবো, এরপর তো টাকাটা শেষ হয়ে যাবে, কাজে লাগবে না। এতিমদের জায়গাগুলো আসলে সবাই বোঝে না, এতিমদের সাথে সবাই ওইভাবে চলতেও পারে না। দোষটা আসলে আমার নসিবের, নসিবটাই এমন, ভালো থাকার সুযোগটাই কখনো হয়ে উঠলো না। গরু না? ওইগুলা বিড়াল। অনেক বড়। আমার কি ওদেরকে পরিষ্কার করতে হবে? ওই সৌভাগ্য তো আপনার হয় নাই। তাহলে আপনার তো ওগুলো পরিষ্কার করতে হবে। গুলো উই উই। ঠিক আছে, আপনি তাহলে ওদের খাবার নিয়ে আসি। হ্যাঁ, এই যে এখানকার ঘাসগুলা ভালো আছে, এমনি সুন্দর করে ঘাস কাটা বস্তার মধ্যে ভরবে। কেন আবার ওই যে ধান আছে ওইদিকে ওইটা কাটেন না, কিন্তু মাইনছের দিবে পিটেন ধরে খাইলে। কি হয়েছে, তাকে আছেন কেন? হ্যাঁ, মাথা হেলেন না কেন? আপনার কাটতে হবে না, তুই যদি একটু বসতেন, গল্প করতাম আর কাটতাম, নাহলে তো বোর হয়ে যাবো। আর জন্য করে জায়গা পান না। সুন্দর করে কাটে বস্তায় ভরে নিয়ে আসেন, আরো অনেক কাজ বাকি আছে, কাটতে হবে। তুমি থাকবে আমার সাথে? আপনার স্যার আমি কেন এই প্লিজ এনজিওতে চলে গেছে স্যার। আপনাকে কতবার বলছি আমার পারমিশন ছেড়ে এদিকে আসবেন না। বড় স্যার ওদিকে আমাকে ফোন দিতে দিতে স্যার পরেশান করে ফেলছে। আপনার জন্য একটা ব্যাড নিউজ আছে স্যার। সোনিয়া ম্যাডাম কিন্তু এখানে চলে আসে, আমি তাকে ভুলভাল অ্যাড্রেস দিয়ে এখানে সেখানে ঘোরাচ্ছি স্যার। ও জানি না স্যার কতক্ষণ ঘোরাতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যান। কই যেতেছিস মা? খাবারটা দিয়ে আসি। দাও হাতে কেন? আমার কাছে না ওনার মুখের কথা আর চোখের মুখে এক লাগে না। এই সেফটির জন্য নিয়ে এলাম। শুনি তাহলে আমি একটা বডি নিই। এত পাকনামি করতে হবে না, পিছা থাক, সাবধানে গায়ে না লাগে। রাকিব সাহেব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা কি জানো? জি না। তুমি তো অলস না, পরিশ্রমী একটা পোলা। তুমি কোনোদিন সামনাসামনি অনেক বড় লোক দেখছো? অনেক কত বড় লোক চাচা? 3-4 কোটি টাকা আছে, এরকম বড় লোক। 3-4 কোটি টাকার মালিক? এত বড় লোক তো দেখিনি। তুমি তো জীবনে কিছুই দেখো। স্যার স্যার ওইটা ফালায় না স্যার, ওইটা ধরে। এই যে নিচে রাখা স্যার, এইটা ফালায়। কি করতেছেন? কিন্তু আপনি পাড়ার দরকার নেই, আমাকে বলেন। কিন্তু সিভিতে উল্লেখ করি নাই, কিন্তু এইসব মাছ টাছ ধরা আমার জন্য স্যার গ্রামে ছিল তো। বার করে আপনাকে বলছি যে আপনি আমার পারমিশন ছাড়া এদিকে ঢুকবেন না। আপনাদেরকে কেউ দেখে বলবেন ম্যাচটা করলাম এখানে। বিশ্বাস করেন, আপনাকে এত কষ্ট করতে দেখলে আমার বিশাল কষ্ট হইতেছে। আপনি যদি না পারেন পরি ম্যাডামের অ্যাড্রেসটা আমাকে দিয়ে দেন, আমি পরি ম্যাডামকে সবকিছু ইমেল করে দিয়ে দিচ্ছি। মেইলটা একটু নোট করে নেন। পরি ডট
তোকে পানিতে চুবাই মারবে @gmail.com। স্টুপিড! আপনারা কারা? তার আগে বলেন তো এই লোকটাতে একটা ঘন্টা ধরে তাকে আমি অ্যাড্রেস জিজ্ঞেস করছি, সে বলতে পারছে না। মোল্লা বাড়িটা কোন দিকে? এই যে এই রাস্তা ধরে সোজা যাবেন, হাতের ডানে যাবেন, যাওয়ার পরে শেষ মাথায় যে বামের বড় বাড়িটা আছে ওইটাই মোল্লা বাড়ি। কি হইতেছে কিছুই তো বুঝতেছেন না। তোমার সব বুঝতে হবে না, চলো। হ্যালো ম্যাডাম। জি হাসান সাহেব, আপনি কোথায়? আমি তো হোটেলে। হোটেলে? কই, এখানে তো কেউ নেই। আপনি রিসেপশনে আসেন। তুই কাউকে তো দেখছি না, সব ফাঁকা, একদম খালি। ওরা তো আমাকে এই হোটেলের কথাই বললো। ঠিক আছে, আপনি আপনাদের হোটেলের অ্যাড্রেসটা আমাকে দেন, আমি এখনই আসতেছি। ঠিক আছে ম্যাডাম, জি এক্ষুনি দিচ্ছি। আপনি কোথায় হাসান সাহেব? জি ম্যাডাম, আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি ম্যাডাম। কোথায়? ওই যে আমি আপনাকে লিংক পাঠালাম না, গুগলের লিংক। আপনি আমাকে কি লিংক দিছেন? আপনি জানেন আমি কোথায় আছি? না ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনি এই মুহূর্তে আপনার চারপাশে কি দেখছেন আপনি বলেন তো? সবুজ। ভেরি গুড ম্যাডাম, আপনি ঠিক সঠিক পথে আছেন ম্যাডাম। লাকি, আমি তোমার আপন মানুষ না। হ্যাঁ। কিছু জায়গায় থাকলে আমাকে এখনই বলে দাও, আমি কিছু বলবো না। কিন্তু পরে যদি আমি কিছু জানতে পারি, বিষয়টা অনেক খারাপ হবে। তুমি আর জীবনে আমার চেহারাও দেখবে না। আমি একটা প্রশ্ন করি, আচ্ছা তুমি বড়লোক ছেলে বিয়ে কেন করতে চাও না? তুমি কেমনে জানলা? সুমন কার সাথে কথা বলতেছিল, শুনে ফেলছি। আমি পরে কথা বলবো। কি তুমি আমাকে আপনি মনে করো না? বিশ্বাস করতে পারো, আমি কাউকে বলবো না। বলো। বহু কখন অর্ডার দিছো? আমার বলতা, আমি তোমার আগায় নিয়ে আসতাম। তোলা ভাই কই? কিরে মা, তুই আমার একটা খবর দিতি? আব্বা, মামুন আমার বাড়ির থেকে বাড়ি করে দিছে। আব্বা কইছে আমারে তালাক দিব। কেন মা, কি হয়েছে? বড় লোক দেখে বিয়ে দিছেন আব্বা। একবারও দেখলেন না মানুষটা কেমন? এমন একটা বড় লোক মানুষের লোকে কেন বিয়ে দিলেন আব্বা? বুবু, সরি, আমি বুঝিনি, আমার ভুল হয়েছে, এই কথাটা যে সঠিক হয়নি। সরি। আমিও তোমাকে একটা কথা বলতে চাই। এসব কি হইতাছে? মনটা চাইতেছে তোমার কষা একটা চট দেয়। পারতাছি না কেন জানো? একটা জিনিস খেয়াল করছি, পরিশ্রমী। এই জন্যে এই কয়টা দিন আমি তোমার সম্মানের লেয়াস করছি। তোমার উচিত আর এই সম্মানের প্রতি লেয়াস করা। হাই, কোনো কথা কবি না। তুই তোর লগে কথা কইতেছি, তুই আমার লগে কথা কইতেছিস কেন? এসব কবে থেকে চলতেছে? আমার মাইয়ার পছন্দ করো, তুই পছন্দ করিস, কথা কইতেছিস কেন? প্রস্তুত থাকো, আগামীকাল বাদ মাগরিব তুমকো বিয়া। কে কেমন দিলাম? ভাই এখন আর তো কিসের কথা? প্রোগ্রাম শেষ হয়ে নেন, তারপর বললেন যা কথা। এই চল চল, ওদিকে প্রোগ্রাম শুরু করতে হবে। আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তুমি বুঝতে না এখানে? আপনি কি আমি সেটা জানি না। আমি কে সেটা আপনার জানার দরকার নাই, আর জানা সে ঠিকই জানে। আমার মেয়ে আজকে গায়ে ভুল করবেন না, অনুষ্ঠান নষ্ট করবেন না। চলে আপনার সাথে বসে কথা বলি। আমি আপনার বাবা বয়সী। কি রে, তুই কিন্তু দেখে কথা বলতেছিস। সর এখান থেকে। বাবার বয়সী একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় শিক্ষাটুকু তোমার ভিতরে নাই। জাস্ট এখন এখান থেকে বের হয়ে যাবা, আর একটা যদি সাউন্ড করো অনেক বেশি খারাপ হয়ে যাবে। খুবই সরি, আমি বুঝতে পারিনি। মেয়েটা কে? ও সোনিয়া। নাম তো জিজ্ঞেস করি নাই। মেয়েটা কে? আমি গতকাল থেকে তোমাকে ওর কথাই বলার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে। মেয়েটা কে? আমার ফ্যামিলি থেকে ওর সাথে বিয়ে ঠিক। স্যার একটু বুঝে প্লিজ। বিষয়টা হচ্ছে যে রাকিব স্যারের বাবা আর সোনিয়া ম্যাডামের বাবা দুজন পার্টনার ছিলেন, ব্যবসা করতেন। তোমার সাথে কথা বলতেছিলাম। বলেন, কি জানি বলতেছিলেন? আমি বলতেছিলাম এই সম্পর্কটাতে তুমি ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট, অন্য কেউ না। আমি না ভাবছিলাম যে আমি যে ফ্যামিলি থেকে বিলং করি ওই পরিচয় নিয়ে যদি তোমার ফ্যামিলির কাছে যাই প্রস্তাব নিই, তোমার বাবা খুব খুশি হয়ে আমাকে অ্যাকসেপ্ট করবেন। কিন্তু পরে জানতে পারলাম তুমি বড়লোক ছেলে পছন্দই করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি হয়তো সত্যিটা বলেও দিতাম, সাহস করতে পারিনি। আর যেদিন মনে হয়েছে সত্যিটা বলা উচিত তোমার বোনের কথাটা শোনার পর। চুপ, এখনই চলে যান এখান থেকে। প্লিজ এইভাবে বলো না। বের হইতে বলছি আমি এখান থেকে। আমি তোমাকে অনেক দূর আগে এসেছি। যান এখান থেকে। আঙ্কেল ওনা আমার কথা বুঝতে চাচ্ছে না, আপনি প্লিজ একটু বলুন না ওকে কিছু। মা, রাকিব বাবা চুপ, একটা মেয়েকে হারায় হয় নাই তোমার? আজকের পর থেকে তোমার চেহারা আমাকে দেখাবো না। সেটাও যদি করছো আমি নিজের জীবন নিজে শেষ করে দেবো।